পেঁপে সবজি দিয়ে মুরগির মাংস রান্না করলে অনেক মজা হয়। আপনারা আমার এই রেসিপি যদি ফলো করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাবো পেঁপে সবজি দিয়ে, সাথে আরও দু একটা আছে। দেখুন কি কি লাগে তাহলে এই সবজি দিয়ে তরকারিটা রান্না করতে। এখানে আমি নিয়েছি মুরগির মাংস, সাথে নিয়েছি পেঁপে একটু বড় বড় করেই কেটে দিয়েছি, সাথে নিয়েছি আলু 3-4টা, এখানে নিয়েছি অ্যাঙ্কর ডাল, সাথে নিয়েছি গরম মশলা, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া। এখানে নিয়েছি পেঁয়াজ একটা পেস্ট করে, পেঁয়াজের সাথে দিয়েছি লবঙ্গ, এলাচি, সাদা গোলমরিচ আর দারচিনি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে করে, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। তাহলে শুরু করা যাক রান্নাটা। প্রথমে আমি কড়াইয়ে গরম করে তেল দিয়েছি, তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে আমি গরম মশলাগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে বেরেস্তা আকার যখন হয় তখন আমি ওই পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি, সেটাও কিছুক্ষণ ভেজে নিয়েছি তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে। তারপরে দিয়েছি আদা রসুন বাটা, এটাও কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আবার হলুদের গুঁড়াটাও দিয়েছি, কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাবার জন্য। তারপর আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এক এক করে সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে। সবগুলো মশলাও একটু ভেজে তারপরে আবারও একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই যে আবারও একটু পানি দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখানে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, অবশ্যই আপনারা মনে করে কষিয়ে নেবেন। এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি, মুরগি মাংসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপরে এক এক করে আমি ওগুলোও দিয়ে দিব, কারণ মুরগির মাংস, পেঁপে, আলু এগুলো সবগুলো একসাথেই সিদ্ধ করার মতো অবস্থা। মুরগির মাংস সিদ্ধ হয়ে যাবে কিন্তু পেঁপে সিদ্ধ হবে না, এটার জন্য আমি একসাথেই দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে এখন আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন আমি ডালগুলো দিয়ে দিয়েছি। আমি ডাল কিন্তু ভিজিয়ে রাখিনি, সাথে সাথে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি, রান্না করে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। তারপরে যে দেখুন আমার কিন্তু কষানো মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন, আমি যেভাবে রান্না করেছি। এখনই দেখে কতটা লোভনীয় লাগছে, ঠিক এরকম করে রান্না করলে খেতে অনেক মজা হয়। এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি কতগুলো। আপনারা ঝাল খেতে চাইলে আরও কয়েকটা দিতে পারেন, তবে আস্ত দিয়েন, কারণ এটা ঝালটা শেষের দিকে তেমন উঠে না, আস্ত দিলে গন্ধটা উঠে, খেতে অনেক মজা হয়। আপনারা আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন। আর অবশ্যই এই রান্নাটা একবার হলেও ট্রাই করবেন, কারণ খেতে অনেক মজা। পেঁপে দিয়ে অনেক সময় রান্না করলে পানসে লাগে, এভাবে রান্না করলে পানসে লাগে না। আজকের জন্য আল্লাহ হাফেজ।